হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আবার হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সামনে পুজো, তাই একটু বেশি সাউন্ড, একটু ভালো বেস এবং একটু হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম কিভাবে তৈরি করা যায় তেমনই একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটা খুবই অল্প খরচে যে কেউ তৈরি করতে পারবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা একটি 6 ইঞ্চি স্পিকার। এটার সাহায্যে আপনারা বাজাতে পারবেন, অথবা দুটো 8 ইঞ্চি স্পিকার খুব সহজেই আপনারা এই সেটটির মাধ্যমে বাজাতে পারবেন। এই কম্পোনেন্টসগুলো কোথায় পাওয়া যাবে, কত দাম, সব কিছুই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করা থাকবে। যদিও এর দাম খুবই কম, মানে তুলনামূলকভাবে এবং সাউন্ড হিসাবে এবং এর কোয়ালিটি হিসাবে এর দামটা অনেকই কম। এটা তৈরি করতে আমাদের যে যে কম্পোনেন্টস প্রয়োজন হবে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। যেহেতু এটা ইউএসবি কার্ড, আপনারা চাইলে ইউএসবি ছাড়াও সরাসরি আপনারা অডিও জ্যাকের মাধ্যমে ব্যবহার করতে পারেন। চলুন তাহলে দেখে নিই এটার জন্য কি কি প্রয়োজন। এটার জন্য প্রথমে আমাদের এরকম একটি খালি বক্স প্রয়োজন হবে। তারপরে এরকম একটি সুইচ আমরা ব্যবহার করেছি। তারপরে এরকম একটি 4 ভলিউম সার্কিট আমরা ব্যবহার করেছি। এইটা আমরা এর ভিতরে ইনসার্ট করে নিয়েছি 4 ভলিউমের যে সার্কিটটি। তারপরে দেখুন, এটার ভিতরে আমরা একটি ট্রান্সফর্মার লাগিয়েছি, যেটা চায়না ট্রান্সফর্মার। দাম খুবই কম, 12x12 এখানে লেখা আছে। আর 3000 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ 3 অ্যাম্পিয়ার। এটা চাইনিজ ট্রান্সফর্মার, অ্যালুমিনিয়াম কয়েল। এই যে 3টি তার দেখতে পাচ্ছেন, এটা আউটপুট এবং এটা এসি ইনপুট। এই লাল তারটি আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমরা ভিডিও যাতে বড় না হয় সেই কারণে আমরা এই কাজটি আগেই করে রেখেছি। হ্যাঁ, এই কারণে আমরা বারবার আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আবার এর পিছনটায়, এর পিছন সাইডে আমরা একটি অডিও আউটপুট জ্যাক লাগিয়ে নিয়েছি। এই টোটাল এই কম্পোনেন্টসগুলো আমরা ভিতরে প্রবেশ করিয়ে নিয়েছি। এটি একটি 8805 ট্রানজিস্টর, যেটা 5 ভোল্ট আউটপুটের জন্য প্রয়োজন হবে। এই ট্রানজিস্টরটি আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। এটা একটি ইউএসবি, ব্লুটুথ, MP3 এবং FM একটা সার্কিট। এটা একটা কম্বো প্যাক। এটাতে ডিসপ্লে আছে, সাথে আছে ব্লুটুথ সরাসরি মেমোরি কার্ড এবং FM ইউএসবি কার্ড ব্যবহারের সুবিধা। আমার কাছে এই কার্ডটি খুব ভালো লেগেছে রিমোট কন্ট্রোল হিসাবে। এটিতে 5 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য আমরা এই ট্রানজিস্টরটি ব্যবহার করব এবং এই ট্রানজিস্টরটির কানেকশান আমরা একে একে করে নেব। কিন্তু তার আগে আমাদের ইউএসবি কার্ডটি আমাদের সার্কিট বক্সের ভিতরে লাগিয়ে নিতে হবে এবং এটি আমরা লাগিয়ে নিচ্ছি। ভিডিও যাতে বড় না হয় সে কারণে আমরা এটি সরাসরি ইনসার্ট করেই আপনাদের ফিরে আসছি। এবার দেখুন, আমরা এখানে এই ট্রানজিস্টরটির সাথে আমরা 3টি তারকে খুব ভালোভাবে সোল্ডারিং করে নিয়েছি এবং সোল্ডারিং করার পরে আমরা ফিরে এসেছি। দেখুন, এই 3টি তার আমরা এর সাথে সরাসরি সংযোগ করে নিয়েছি। এবার এটিকে আমরা ট্রান্সফর্মার যে লেগ আছে দেখতে পাচ্ছেন, ঠিক এখানটায় আমরা এটিকে সেট করে নেব। যেহেতু এটা হিট হয় আর এর একটা হিটসিনের প্রয়োজন আছে, সরাসরি এর সাথেই ফিট করে নিলে হিটসিনের কাজটাও হয়ে যাবে। চলুন আমরা ফিট করে নিই। দেখুন, আমরা এভাবে ফিট করে নিয়েছি। এবার আমরা এতে কানেকশান দেব, কিন্তু কানেকশান দেওয়ার কিছু সিস্টেম আছে। ভিডিওটি ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এবং একের পর এক এই রুলসগুলো খেয়াল করলে আপনারা খুব সহজেই ভালোভাবে এটা তৈরি করতে পারবেন। এই নেগেটিভ যে লাল হলুদ তারটি, আমরা এই তারটি সরাসরি আমাদের যে অডিও কার্ড, এই কার্ডের ঠিক এই নেগেটিভ লিডে, এখানে সব লেখাই থাকে, এই লিডে সংযোগ করে নেব। তারপরে এই নীল তারটি ঠিক আর বাম সাইডে এবং ডান সাইডে 2টি তার সংযোগ করে নেব। একই সাথে আমরা দেখুন, ট্রানজিস্টরের যে তার কালো তার নেগেটিভ লিডে অর্থাৎ হলুদ তারে সংযোগ করে নিয়েছি এবং লাল তারটি পজিটিভ লিডে সংযোগ করে নিয়েছি। তার সাথে দেখুন, আমরা একটি এসি কর্ডকে ট্রান্সফর্মার এবং সুইচের সাথে সংযোগ করে নিয়েছি। ভিডিওতে ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন। এবার আমরা এর অডিও আউটপুট হিসাবে বোর্ডটির সাথে একটি তার প্রথমে সংযোগ করে নিচ্ছি এবং একই সাথে আমরা আরেকটি তারকে
আমরা এই বোর্ডটির সাথে অডিও আউটপুট হিসাবে আরেকটি তার সংযোগ করে নেব। ঠিক এভাবে আপনারাও সংযোগ করে নেবেন এই বোর্ডটির দুটি সাইড এবং একটি আর একটি এল, দুটি সাইডই আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এতে ব্যালেন্স একটি ভলিউম দেওয়া আছে, তার সাহায্যে দুটি স্পিকারই ব্যবহার করবেন। এবার এটির যে অডিও যে কার্ডটি, যে ইউএসবি যে কার্ডটি রিমোট কন্ট্রোল, ওই কার্ডটিতে আমরা সংযোগ করে নেব। কিন্তু তার আগে আমাদের নিশ্চিত হতে হবে এটি 5 ভোল্ট আউটপুট আছে কিনা। অবশ্যই থাকবে যদি রেগুলেটরটি ভালো থাকে, অর্থাৎ ভোল্টেজ এই ট্রানজিস্টরটি যদি ভালো থাকে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন। এবার আমরা এর সাথে এটি সংযোগ করে নেব। সংযোগটি আমি আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখুন। এটা এই অডিও কার্ডটির পজিটিভ এবং নেগেটিভ সোর্স। এটার সাথে আমরা ঠিক এর এই যে 5 ভোল্ট যে লেগটি, এই লেগটি আমরা ঠিক রেজিস্টারের সাথে সংযোগ করে নিয়েছি এবং আরেকটি যে পজিটিভ 12 ভোল্ট যে সোর্সটি, সেটি আমরা সরাসরি বোর্ডের সাহায্যে অর্থাৎ ট্রান্সফরমারের সাহায্যে নিয়েছি। এই যে এর আউটপুট 5 ভোল্ট এবং ইনপুট ভোল্টটি বোর্ডের সাথে দেখুন লাল একটি তার সংযোগ করা আছে। এবার আমরা এই রেজিস্টারের যে মাথাটি, ওইটি আমরা পজিটিভ ধরেছি এবং নেগেটিভ তারটি ঠিক এখান দিয়ে এই যে আমাদের যে বোর্ডে এলইডি আছে কার্ডটিতে, সেই এলইডির সাথে সংযোগ করে নিয়েছি। ওখান থেকে আবার অডিও বোর্ডে নেগেটিভ সোর্স দিয়েছি। এটা এই সুইচ অন করলে এবার এই আলোটি জ্বলবে। এভাবে আমরা সংযোগ করেছি। আর এর এই যে দেখতে পাচ্ছেন, এটা অডিও আউটপুট সাইড। এটা আগেও আমি ভিডিওতে বলে দিয়েছি, এটা অডিও আউটপুট। এখানে আমরা দুটি তার সংযোগ করে নিয়েছি। আমি আরও ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এইটাই হচ্ছে এই ভিডিওর আসল বিষয়। এখানে আপনি 5 ভোল্টের বেশি ইনপুট করলে আপনাদের ইউএসবি কার্ডটি নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই আপনারা ভিডিওটি বারবার চাইলে দেখতে পারেন এবং মনোযোগ সহকারে দেখুন। আমি আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনারা চাইলে আমি আরেকটি ভিডিও তৈরি করেও আমি আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেবো এই ভোল্টেজ রেগুলেটরের কিভাবে ব্যবহার করতে হয়। দেখুন, এখানে এই মাথার যে লেগটি, লাল তারটি সরাসরি আমরা ট্রান্সফরমারের লেগের সাথে একটা রেকটিফায়ারের মাধ্যমে যে লেগটি এখানে চলে আসছে, সেখান থেকে আমরা 12 ভোল্ট সংযোগ নিয়েছি। ঠিক একইভাবে নেগেটিভ তারের যে কালো তারটি, এই তারটির সাথে আমরা এই যে হলুদ তারটির সাথে মাথায় সংযোগ করে নিয়েছি, নেগেটিভ সব এক। এবার আমরা এসি কানেকশান দিয়ে চেক করে নেব আমাদের ট্রান্সফরমারটি বা আমাদের বোর্ডটিতে ঠিকঠাক ভোল্ট আসছে কিনা এবং সহজে সেটা রান করছে কিনা। চলুন তাহলে দেখে নিই আমাদের বোর্ডটিতে লাইন আসছে কিনা। দেখুন, সুইচ দেওয়া মাত্রই আমাদের লাইটটি জ্বলে উঠেছে এবং আমাদের কার্ডেও লাইন চলে এসেছে। তার মানে আমাদের সব ভোল্টেজ সব ঠিকঠাক আছে, রান করছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা এটিকে ভালোভাবে অ্যাসেম্বল করে নেব এবং আরেকটু কাজ বাকি আছে, সেটি হচ্ছে এর অডিও আউটপুটের সাথে অডিও ইনপুট সংযোগ দেওয়া হয়নি। দেখুন, এই যে দুটি লাল এবং কালো তার, এই যে এখান থেকে আমরা যে সংযোগটি নিয়েছি, এই যে অডিও ইউএসবি কার্ডের যে 3টি লেগ, এর 2টি লেগে আমরা 2টি তার সংযোগ করে নিয়েছি। নেগেটিভ তাতে নেগেটিভ এবং রাইট সাইড ব্যবহার করলে রাইট সাইড, লেফট সাইড ব্যবহার করলে, এবং আপনারা চাইলে দুইটা সাইডই একসাথে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 3টি তার সংযোগ করতে হবে। আমাদের স্পিকার যেহেতু একটি, এ কারণে এখানে আমরা একটি তারই অর্থাৎ রাইট সাইডে আমরা সংযোগ নিয়েছি। আমাদের বক্সটি পুরো রেডি। এবার আমি আপনাদের এই বক্সটি বাজিয়ে দেখানোর চেষ্টা করব। আমি কপিরাইট ক্লেমের কারণে হয়তো সাউন্ডটি দিব না, কিন্তু আপনার এই বক্সটি বাজছে কি না সেটা বোঝানোর চেষ্টা করব। আমাদের বক্সটি পুরো কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং এরকমই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন আমরা দেখে নিই এই বক্সটি কেমন বাজে এবং কিভাবে ব্যবহার করতে। আমাদের ওই 6 ইঞ্চি স্পিকারের দিকে খেয়াল রাখুন। দেখুন, এটি সাউন্ড খুবই হাই এবং এর সাউন্ড কোয়ালিটি এতটাই ভালো, এতটাই সুন্দর যে আপনি বলে বোঝাতে পারবো না।
আপনি এর সমস্ত কিছু, আমি এর সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে লিখে দিচ্ছি। ডেসক্রিপশানে কোনটার কত দাম, কিভাবে তৈরি করলাম, সমস্ত কিছু লিখে দেওয়া আছে। অবশ্যই ডেসক্রিপশানটি চেক করবেন। এবং এই যে স্পিকার কিভাবে তৈরি করতে হয় সেটাও, স্পিকারের পর্দা কিভাবে লাগাতে হয় সেটাও আপনারা যদি চান ভিডিওতে লাইক করে বা কমেন্ট করে লিখে জানাবেন, তাহলে অবশ্যই আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। এবং এর বেস আলাদা, টোন আলাদা এবং ভলিউম আলাদা। এর সাউন্ড খুবই ক্লিয়ার এবং আপনি চাইলে বেস টোন নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন। আর এর সাউন্ড কোয়ালিটি অসাধারণ। বিশ্বাস করেন, এটি তৈরি করতে আপনার খুবই অল্প খরচ হবে, মাত্র 300 টাকা মতন আপনার খরচ হবে। 300 টাকার ভিতরেই আপনি এরকম একটি সেট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।